আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত। আলহামদুলিল্লাহ, আজকেও আপনাদের সামনে সুন্দর একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তার পূর্বে চলুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব অর্জিত হয় না। নিয়ত যত বেশি থাকবে সওয়াবের মাত্রাও তত বেশি হবে। আমরা নিয়ত করি আল্লাহ পাক রব্বুল আলামিন ও প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা এই প্রোগ্রামটি দেখব। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এবং আমরা নিয়ত করে নেই যা শিখব তা নিজে আমল করার এবং অন্যান্য যারা আছেন ওনাদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আমরা দুরূদে পাকের ফজিলত দিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শ্রবণ করব এবং শুরু করব। কেননা দুরূদে পাক এমন একটি ফজিলতের মাধ্যম যা ছাড়া দোয়া কবুল হয় না। হাদিসে পাকে এসেছে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, যে দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ সে তার রসুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করবে। এজন্য আমরা শুরুতেই দুরূদে পাকের ফজিলত দিয়ে আমরা আমাদের ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান সামনের দিকে নিয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যেই লোক কোনো মজলিসে বসে আর ওই মজলিসে আল্লাহ পাকের জিকির করে না, আর না তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন ওই মজলিস তার জন্য অনুশোচনার কারণ হবে। আল্লাহ পাক যদি চান তাকে আযাব দিবেন অথবা ক্ষমা করবেন। মাতানি ছিল দর্শক শ্রোতা, আমরা আমাদের এই জীবনে কত এমন বৈঠক মজলিস অতিবাহিত করেছি যেগুলোর মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করিনি, দুরূদে পাক পাঠ করিনি, অহেতুক কথা বলে সময় নষ্ট করেছি, গল্প গুজব করে সময় নষ্ট করেছি। হয়তোবা আমরা যদি ক্যালকুলেট করতে থাকি, হিসাব করতে বসি, তাহলে হয়তোবা এটার মাত্রা অগণিত হয়ে যাবে, অনেক হয়ে যাবে, বেশুমার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়েছি সেই বিষয়টি ব্যাপক হারে আমাদের মাঝে বৃদ্ধি পাচ্ছে এবং এটা খুবই ভয়াবহ আকার ধারণ করছে। আজকের বিষয় হচ্ছে হাদিসের উপমায় অহেতুক কথার ক্ষতি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অহেতুক কথা, বেহায়াপনা কথাবার্তা আমরা আমাদের এই দৈনন্দিন জীবনে কত বলে থাকি। অহেতুক কথা হয়তোবা আমরা এটা যে অহেতুক কথা এটা আমরা জানিও না। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব অহেতুক কথা কাকে বলে এবং এ ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। শুরুতে আমরা হাদিসে পাক শ্রবণ করি, তারপরে আমরা দুরূদে পাক একবার পাঠ করে নেই, তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা হাদিসে পাক শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে ইরশাদ করছেন, অহেতুক কথাবার্তা
হলো অসৎ চরিত্রের একটি শাখা, অর্থাৎ বেহায়াপনা আলোচনা। এটা হচ্ছে অসৎ চরিত্রের একটি শাখা। আর অসৎ চরিত্র জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অসৎ চরিত্রের শাখার সাথে অহেতুক কথাবার্তার উদাহরণ দিয়েছেন। তাহলে বোঝা গেল যে এই জিনিসটা কত ভয়াবহ একটা জিনিস। কিন্তু আজকে আমরা এটার মধ্যে যে কিভাবে লিপ্ত আছি আমরা নিজেরও জানি না। আজকাল কয়েকজন ফ্রেন্ড সার্কেল যখন একসাথে বসে তখন দেখা যায় যে আলাপ আলোচনার মধ্যে এমন এমন কথা নিয়ে আসে, নাউজুবিল্লাহ, অনেক সময় গালি দেয়, একজন অপরজনকে হেসে হেসে গালি দিচ্ছে, এমন এমন গালি যেগুলো বিশ্রী, কিন্তু বন্ধুদের মধ্যে হচ্ছে। এটাকে আবার নর্মালি নিচ্ছে, এটা কোনো বিষয়ই মনে করতেছে না। কিন্তু এটা যে একটা বেহায়াপনামূলক কাজ, জাহান্নামে নিয়ে যাওয়ার মতন কাজ, আজকে এটা আমাদের মাইন্ডে আসেই না। আমরা যখন তখন ভাষা খারাপ করে ফেলি, মুখ দিয়ে গালি দিয়ে ফেলি, ব্যবহার খারাপ করে ফেলি। এটা একটা সাধারণ বিষয় আজকাল হয়ে যাচ্ছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি ইরশাদ করছেন, আসুন আমরা শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন হাদিসে পাক, অশ্লীলতা ও খারাপ ভাষাকে আল্লাহ পাক পছন্দ করেন না। অশ্লীলতা ও খারাপ ভাষা, আমি দেখি, নিজেকে একটু আমরা যাচাই করি, আমি কেমন ভাষা ইউজ করছি, আমার ল্যাঙ্গুয়েজ কেমন, আমি কি মানুষকে গালি দেই, আমার দ্বারা কি মানুষ কেউ কষ্ট পায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, কামিল মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার জবান থেকে অন্য মুমিন হেফাজত থাকে। আজকাল দেখা যায় যে যদি কখনো ঝগড়া হয় বা কোনো কিছু হয়, এমনভাবে কথা বলতে থাকি যে সামনের জন যে আছে সে যদি হার না মানে ততক্ষণ পর্যন্ত আমরা বলতেই থাকি। কিন্তু এটা একজন মুমিনের চরিত্র নয়, এটা একজন মুমিনের চরিত্র নয়। মুমিনের চরিত্র হচ্ছে নরম। মুমিন নরম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অশ্লীলতা ও খারাপ ভাষা থেকে হেফাজত করুক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরেকটি হাদিসে পাক ইরশাদ করেন, অহেতুক কথাবার্তা যদি মানুষের রূপ ধারণ করত তবে অসৎ লোকের রূপ ধারণ করত। আল্লাহ, কেমন ভয়াবহ জিনিস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অসৎ লোকের রূপ ধারণ করত, যারা সৎ না। অন্য এক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অসৎ কথাবার্তা ও কার্যাদির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহেতুক কথাবার্তা থেকে হেফাজত করুক। অহেতুক কথাবার্তার মাধ্যমে মানুষ তার ব্যক্তিত্ব নষ্ট করে। অনেক সময় আমরা গল্প গুজবের মধ্যে পড়ে যাই, বলতে বলতে এমন এমন কথা বলে ফেলি, যখন বলতে থাকি তখন তো হুঁশ থাকে না, কিন্তু বলার পর গিয়ে আফসোস করি যে এই কথাটা কেন বলেছি, না বললে তো পারতাম, এটার মাধ্যমে তো তার কাছে আমি ছোট হয়ে গিয়েছি। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এমনটাই হয়। কিন্তু যে জিনিসটা মুখ থেকে বের হয়ে যায়, বুজুর্গানের দিন ওনারা বলেন যে যতক্ষণ পর্যন্ত শব্দটা, কথাটা আপনার মুখের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এটার মালিক, এটা আপনার নিয়ন্ত্রণাধীন আছে। যখন এটা আপনার থেকে বের হয়ে যায় শব্দটা, এটা আপনার আর থাকে না, তখন আমরা আফসোস করে কোনো লাভ নেই, কারণ আমি তো কথা বলেই ফেলেছি। এবং তার সামনে বলার কারণে
তার কাছে আমার ব্যক্তিত্ব ফুটে উঠেছে, আমি কেমন চরিত্রের মানুষ সে বুঝে গিয়েছে। এজন্য আমরা যখন কোথাও বসবো তখন আমরা খারাপ ভাষা এবং লজ্জাহীন কথাবার্তা থেকে বেঁচে থাকব, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অপছন্দনীয় এবং মানুষও পছন্দ করেন না। দর্শক শ্রোতা, অহেতুক কথা নিয়ে তাবিঈ বুজুর্গ হযরত আহনাফ বিন কায়েস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার লোকদেরকে বললেন, আমি কি তোমাদেরকে নিকৃষ্ট রোগের ব্যাপারে জানাবো না? নিকৃষ্ট রোগের ব্যাপারে তোমাদেরকে বলবো না? লোকেরা বলল, ইয়া সাইয়্যিদি, অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে আপনি আমাদেরকে বলুন, নিকৃষ্ট রোগ কি? তখন উনি বললেন, মন্দ চরিত্র ও অশালীন ভাষা হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ব্যাধি। মন্দ চরিত্র ও অশালীন ভাষা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাধি, রোগ, যা মানুষকে ধীরে ধীরে খারাপের দিকে নিয়ে যায়। এটার মাধ্যমে মনে কুমন্ত্রণা আসা শুরু করে, এটার মাধ্যমে গীবত করা শুরু করে, এটার মাধ্যমে আত্মহংকার করা শুরু করে, এটার মাধ্যমে অন্যকে ছোট করে দেখার মনোভাব সৃষ্টি হয়। হযরত ইব্রাহিম বিন মাইসারা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বর্ণিত আছে যে অশালীন কথা অর্থাৎ নির্লজ্জতামূলক কথাবার্তা বলে, কিয়ামতের দিন সে কুকুরের আকৃতিতে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের যারা দর্শক শ্রোতা, খুবই ভয়াবহ একটি কথা যে নির্লজ্জতামূলক কথাবার্তা বলবে, সে কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল আমান আল হাফিজ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যে রওয়ায়াত শুনেছি, যে ব্যক্তি লজ্জাহীনভাবে কথা বলবে, কথার মধ্যে কোনো শালীনতা থাকবে না, কথার মধ্যে খারাপ শব্দ নিয়ে আসবে, কিয়ামতের দিন সে কুকুরের আকৃতিতে উঠবে নির্লজ্জতামূলক কথাবার্তার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্লজ্জতামূলক কথাবার্তা থেকে হেফাজত করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, লুকমান হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ওনার নাম আপনারা শুনেছেন এবং কোরআন শরীফ যখন আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে করতে 21 নং পারায় যখন আপনি পৌঁছান, তখন একটি সূরা দেখতে পান সেখানে, সেটি হচ্ছে সূরায়ে লুকমান। লুকমান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি কোনো নবী নন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এত মর্যাদা দিয়েছেন যে উনি ওনার ছেলেদেরকে যে নসিহতগুলো করেছেন, ওই নসিহতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন এবং পরিপূর্ণ একটি সূরায় আছে, সূরায়ে লুকমান। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আপনি এই পদমর্যাদায় কিভাবে পৌঁছেছেন? লুকমান হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে মানুষ জিজ্ঞেস করেছেন, আপনার এত মর্যাদা, আপনি এই পদমর্যাদায় কিভাবে পৌঁছেছেন? তিনি বললেন, সত্য বলা, আমানত পুনরায় ফিরিয়ে দেয়া ও অহেতুক কথাবার্তা বলা ছেড়ে দেওয়ার মাধ্যমে। তিনটা জিনিস বলেছেন, সত্য বলার, আমানত ফিরিয়ে দেওয়া এবং অহেতুক কথাবার্তা বলা ছেড়ে দেওয়ার মাধ্যমে। দর্শক শ্রোতা, আমরা একটু দেখি আমরা কি সত্য বলি কি না, নাকি মিথ্যার আশ্রয় নেই? যখন কাস্টমার আসে দোকানে তখন মিথ্যা বলি কি না? আমরা যে সেক্টরে থাকি আমরা নিজে নিজে একটু চেক করি যে আমরা কি মিথ্যার আশ্রয় নেই কিনা।
দ্বিতীয়, আমানত ফিরিয়ে দেয়। আমাদের কাছে যদি কেউ কোনো আমানত রাখে, সেই আমানত আমরা ফিরিয়ে দেই কিনা। তৃতীয়, অহেতুক কথাবার্তা বলা ছেড়ে দেয়। আমরা কি অহেতুক কথাবার্তা বলা ছেড়ে দিয়েছি, নাকি অহেতুক কথাবার্তা বলতেই থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহেতুক কথাবার্তা বলা থেকে হেফাজত করুক। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে কথা কারো সংশোধনের জন্য সবার সামনে বলা হয় সেটাকে ধমক দেওয়া হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ কেউ অন্যায় করেছে, আপনি সংশোধন করতে গিয়েছেন, বাবা অন্যায় করেছে, সন্তানের সামনে আপনি অন্যায়টাকে বলছেন সংশোধনের উদ্দেশ্যে, কিন্তু না, এটা তো সংশোধন হতে পারে না। সংশোধন হবে কখন? যখন আপনি তাকে একাকী বুঝাবেন। কিন্তু আজকাল আমাদের কাউকে বোঝানোর ধরন এমন হয়ে গিয়েছে যে বুঝাইতে যাওয়াটা মানে আপনার হচ্ছে যার কাছে যাবে বুঝাইতে, উনি মনে মনে বলে যে সে না আসুক আমাকে বোঝানোর জন্য, কারণ সে আমাকে 10 জনের সামনে বুঝাবে, তাহলে 10 জন আরও 10 জন আমার এই দোষটা জানবে। কিন্তু বোঝানোর ধরন হতে হবে একাকিত্বে তাকে নিয়ে এই বিষয়টাকে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে বোঝাতে হবে। অনেক সময় আমাদের সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র কথার মাধ্যমে এবং বোঝানোর আন্দাজ ঠিক না থাকার কারণে। এবং গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দ্বিতীয় অংশে বলেন, যে কথা কারো সংশোধনের জন্য একাকী বলা হয় সেটাকে আন্তরিকতা ও উপদেশ হিসাবে মনে করা হয়। আমরা যখন কাউকে কোনো কিছু বুঝাবো তখন 10 জনের সামনে বুঝাবো না। তার যদি দোষ থাকে তাকে একাকী নিয়ে বুঝাবো, তাহলে এটার মাধ্যমে ফায়দা হবে, উপকার হবে, সে বুঝবে, সে মানবে। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা নফস আছে, যে নফস নিজেকে ছোট করা এটা মেনে নিতে চায় না, দোষটাকে মেনে নেওয়া এটা আসলে চায় না নফস। এজন্য আমাদের উচিত যে সুন্দরভাবে সুন্দর শব্দের মাধ্যমে কাউকে বোঝানো, এটার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা উপকার হবে। চলুন আমরা আরেকটি চমৎকার রিওয়ায়াত শ্রবণ করি। 4টি বিষয় 4টি বিষয়ের দিকে নিয়ে যায়। 4টি বিষয় 4টি বিষয়ের দিকে নিয়ে যায়। চুপ থাকা নিরাপত্তার দিকে। যতক্ষণ পর্যন্ত আপনি চুপ থাকবেন ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকবেন। যখনই মুখ থেকে কোনো কিছু বের হয়ে যাবে, তখন যেটা বের হয়েছে মুখ থেকে এটা যদি এমন কথা হয় যেটার মাধ্যমে দুর্বলতা প্রকাশ পায়, তাহলে কিন্তু আপনার এবং আমার ব্যক্তিত্ব, পার্সোনালিটি নষ্ট হয়ে যাওয়ার, তার কাছে ছোট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যতটুকু সম্ভব চুপ থাকা। নাম্বার 2, নেকি বুজুর্গির দিকে। যখন মানুষ নেকি করতে থাকে তখন তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয় এবং তার মধ্যে একটা বুজুর্গি ভাব আসে। নাম্বার 3, দানশীলতা নেতৃত্বের দিকে আর কৃতজ্ঞতা নিয়ামত বৃদ্ধির দিকে নিয়ে যায়। মাদানী চেনা দর্শক শ্রোতা, অহেতুক কথা যার মাধ্যমে আমরা আমাদের সময়কেও কিন্তু নষ্ট করে থাকি। কিভাবে সময় নষ্ট করি? অহেতুক কথার আড্ডায় যখন পড়ে যায় তখন কখন ঘন্টা চলে যায় আমরা কিন্তু টেরও পাই না। আমাদের ঘন্টা চলে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু এটার মাধ্যমে কোনো নেকি অর্জিত হচ্ছে না, বরঞ্চ গুনাহ লেখা হচ্ছে। অনেক সময় বন্ধুবান্ধবের আড্ডায় মানুষ বসে এমন এমন কথা বলে, মুখ থেকে গালি চলে আসে, একে অপরকে গালি দেয়, আবার হাসতে থাকে, কিন্তু এটা যে কত বড় ভয়াবহ এটা হয়তো কল্পনা তো আসে না। রিওয়ায়াতে আসছে
যারা হাসতে হাসতে গুনাহ করবে তারা কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। অহেতুক কথার মাধ্যমে অনেকে নিজেদের কাজ আদায় করে নেয়, এটা অনেক বড় খারাপ জিনিস। এগুলো করা যাবে না, এগুলি ইসলামের সৌন্দর্য না। হাদিসে পাকে এসেছে ইসলামের সৌন্দর্য হচ্ছে যেই কাজগুলো আপনার অহেতুক, ওইগুলোকে ছেড়ে দেয়াই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমরা অনেক সময় চিন্তা করি, তখন আপনার দেখবেন এমন এমন জায়গায় কথা বলতে যায়, যে জায়গায় 2জন 4জন কথা বলছে, কিন্তু ওই জায়গায় আমি চলে যাই কথা বলার জন্য, তাদের কথার মাঝখানে কথা বলি। সে কিন্তু এটা পছন্দ করতেছে না, কিন্তু আমি কিন্তু কথা বলেই যাচ্ছি। হয়তোবা সে সামনাসামনি কিন্তু কিছু বলছে না, সে কিন্তু ঠিকই আপনার ব্যক্তিত্বটা ওজন দিচ্ছে, তার কাছে কিন্তু আপনার ব্যক্তিত্ব ছোট হচ্ছে এই অহেতুক কথার কারণে। গুনাহ তো হবেই, অহেতুক কথাবার্তা বলতে বলতে এমন খারাপ খারাপ কথা চলে আসে যেগুলোর মাধ্যমে গুনাহ হয়, আমল নষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহেতুক কথা থেকে হেফাজত করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা অহেতুক কথা থেকে বাঁচব কিভাবে? তার জন্য আমরা যদি চুপ থাকতে পারি, চুপচাপ যদি আমরা থাকি, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে এই বিষয়গুলো থেকে বাঁচা সম্ভব। আমির আল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহু আকবার, কেমন চিন্তা যে কথা কিভাবে কম বলা যায়, কাজের কথা। তারপর আমির আল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখে কথা বলে অনেক সময়, যেন কথা কম বলতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কম বলার তৌফিক দান করুক। কারণ যত বেশি কথা আমরা বলবো, তত আমাদের ভুল হবে, ততই আমরা মানুষের কাছে লাঞ্ছিত হব, আমাদের ব্যক্তিত্ব ছোট হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন অহেতুক আমাদের সময় নষ্ট করার জন্য নয়, অহেতুক কথাবার্তা বলার জন্য নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন ইবাদতের জন্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবং কোরআনুল কারীমে সূরাতুল মুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করেছেন, ওখানে তার রহস্য বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মওত দান করেছি পরীক্ষার জন্য, দেখার জন্য যে তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহেতুক কথাবার্তা এবং অহেতুক কাজ থেকে হেফাজত করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অহেতুক কথা এখন এমন একটা ব্যাধি হয়ে গিয়েছে, আমি না চাইলেও ওটাতে যোগ হয়ে যাচ্ছি। কারণ আশেপাশের পরিবেশটাই এমন। একজন আসছে কথা বলার জন্য, শুরু হয় ভালো জিনিস দিয়ে, কিন্তু কথা বলতে বলতে গীবতে চলে যাচ্ছে। মাসআলা দিয়ে শুরু হবে, গীবত দিয়ে শেষ হবে। পরিস্থিতি এই পর্যায়ে চলে গিয়েছে, শুরু হবে ভালো জিনিস দিয়ে, কিন্তু শয়তান এটাকে আস্তে 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 কথা বলাইতে খারাপের দিকে নিয়ে যায়। এটা ভয়াবহ জিনিস। এটা আমাদের মধ্যে ব্যাপক হারে এই ব্যাধিটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা এর দিকে মনোযোগ দিচ্ছি না, আমরা এটাকে গুরুত্বই দিচ্ছি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো আমাদেরকে হিসাব দিতে হবে, প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে, প্রতিটা
শ্বাস নিঃশ্বাসের হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, প্রতিটা বিষয়ের হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। যদি একবার আমরা চিন্তা করি যে অহেতুক কথাবার্তা জীবনে কত বলেছি, তার কোনো হিসাবই নেই। কিয়ামতের ময়দানে যখন জমিন তামার হবে, সূর্য মাথার উপরে থাকবে, ওই সময়ে আমরা আমাদের এই যে জীবনে নামায় আমলগুলো, অহেতুক কথা, এমনিতে তো হিসাব দেওয়া পসিবল না, সম্ভবই না। তার মধ্যে এমন খারাপ কথা, খারাপ শব্দ, অহেতুক কথা কিভাবে পড়ে পড়ে শোনাবো, কিভাবে পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবো কিভাবে, মুখ কিভাবে দেখাবো? যদি একবার আমরা চিন্তা করি এগুলো বিষয় নিয়ে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কি করছি এই জীবনে। জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা। হায়াতের একটা লিমিটেশন আছে, একটা লিমিট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু আমরা জানি না কতটুকু হায়াত আমাদের বাকি। কিন্তু এই জীবনের মধ্যে, এই সময়ের মধ্যে আমরা কি করছি? আমার সময়টাকে অহেতুক কথাবার্তায় কি নষ্ট করে দিচ্ছি? যদি একবার চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আমরা কোথায় আছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহেতুক কথাবার্তা থেকে হেফাজত করুক এবং নেকি করার তৌফিক দান করুক। সময়ের গুরুত্ব দিয়ে আমরা নেকি করি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, গত পূর্বেও আপনারা শুনেছেন সময়ের গুরুত্ব। সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেন আমরা এটাকে নিয়ামত মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময়ের গুরুত্ব দেয়ার এবং অহেতুক কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সময় শেষের দিকে, আজকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।